ফ্রেন্ডস, আমি তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করব। 100 গ্রাম সয়াবিন, আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া, পেঁপে, পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ কুচানো, টমেটো একটা মিডিয়াম সাইজ কেটে রেখেছি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আর এদিকে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর এটা টক দই, মানে নর্মাল দইও বলতে পারো, আর এটা লবণ স্বাদ মতো। প্রথমে আদা, রসুন, লঙ্কা আর টমেটো এগুলোকে মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম। তারপরে গ্যাস অন করে ফ্রাই প্যানটা গ্যাসের ওপরে বসালাম। তাতে সর্ষের তেল দেওয়া হলো। তেলটা গরম হওয়ার পর এতে একটা তেজপাতা ফোড়নের জন্য, তারপরে একটুখানি জিরে ফোড়ন দিলাম, হাফ টিস্পুন মতো। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নেড়ে চেড়ে তার মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো নাড়াচাড়া হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবার এগুলোকে ভেজে নেওয়া হলো। তারপরে পেঁয়াজ সব ভাজা হয়ে গেলে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে যে পাউডারগুলো ছিল, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি স্বাদ মতো, আর লবণ, ঝাল আর লবণটা আপনারা আপনাদের হিসাবে দেবেন। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলাটা পুরোপুরি ভাজা হলো। মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। দই দেওয়ার পরে সেটাকে আবার খানিকক্ষণ ভাজার পরে তো সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই সয়াবিনগুলো দিয়ে দেওয়া হলো। এবার আরেকটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিলাম। জলটা দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে তারপরে ওটা একটু ঢাকা দিয়ে গ্যাসটা কম, এবার ঢাকাটা খুলে দিলাম। দেখুন তেলটা কীরকম উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের সবজি রেডি হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে উপরে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আমাদের আজকের রেসিপি। থ্যাংক ইউ।